লাল শাক ভেজে নিয়েছি, সাথে আছে মিক্সড সবজি আর একটা মাছ ভাজা, আর সাথে আছে ঝাল ঝাল একটা কাঁচামরিচ। আসসালামু আলাইকুম। লাল শাক আজ রান্না করব। তো লাল শাকটা আজ একটু অন্যভাবে রান্না করব। আমার তো মনে হয় না, মানে আমার চোখেই পড়ে না এভাবে কেউ রান্না করেছে আগে। যদি আপনারা করে থেকে থাকেন তাহলে অবশ্যই একটু জানাবেন তো। আর লাল শাকগুলো কেমন তরতাজা ফ্রেশ ছিল না? শীতের সময় এমনই হয়, তাই না? খুব ভালো লাগে। আপনাদের কাছে শাকসবজি কেমন লাগে? আমার কাছে তো যেভাবেই দিবেন আমার ঠিক সেভাবেই ভালো লাগে। উফ, কী যে খেতে হয়েছিল না। আজ কিন্তু আমি লাল শাকটা একটু অন্যভাবে রান্না করব। অনেকেই আছে মানে কি দেয়, ওই যে চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ দিয়ে খায়। আমি শুধু চিংড়ি মাছ দিয়েই খেতে দেখেছি। আমিও খেয়েছি ছোট ছোট গুঁড়া চিংড়িগুলো দিয়ে, তবে খুব কম খেয়েছি। আর নয়তো এমনিই ভাজি করে ফেলে। তবে আমি আজ যেভাবে রান্না করেছি এভাবে আমি কখনো কোথাও দেখি নাই। আমি জানি না, তবে আমিও যে আগে খুব একটা খেয়েছি তাও নয়। আজই মনে হলো যে একটু করে দেখি তো কী হয়। আসলে একই রকমভাবে খেতে খেতে ভাল লাগে না, মাঝে মাঝে মনে হয় যে একটু ভিন্ন রকমভাবে করি। তবে হ্যাঁ, আমিও করেছি। খেতে কিন্তু মোটেও খারাপ হয় নাই। মানে অনেকে আছে হয়তো বলতে পারে এটা গন্ধ থাকে, আস্তে একটা ডিমের এটা। হ্যাঁ, আমি কিন্তু আজকে ডিম দিয়ে রান্না করেছি এই শাকটা। তো সাথে হচ্ছে ওই যে টমেটো কুচি বেশ কিছুটা দিয়েছিলাম, সেটা হচ্ছে টক টমেটোটা আছে না, সেটা দিয়েছি। মানে টকটকও ছিল, আর লাল শাকের কেমন একটা ঝাঁজ আছে, খুব অল্পই আর কি। সেটাই ছিল, মানে একটু ঝাল ঝাল ছিল। ঝালটা তেমন একটা ছিল না, তবে ছিল মোটামুটি। তা এদিকে এই যে দেখেন ডিমটা ফেলে নিচ্ছি। আমি আবার কি করেছি, ডিম যখন আমি ছেড়ে দিব দেখি আমি চুলাই অন করি নাই। তাই শুরুতে ডিমটা একটু মানে আমি বললো কী ব্যাপার, কী হয়েছে, দেখি যে ওমা আমি তো চুলাই অন করি নাই। তো এই অবস্থা মাঝে মধ্যে এটা হয়েই থাকে। তো এই তো ডিম ওই যে নুডলসে যেভাবে দিই ঠিক সেভাবেই দিয়েছি আর কি। দিয়ে নাড়াঘাটা করবো। তো রান্নার মাঝখানে মনে হলো লাল শাকটা যদি আমি বটিতে কুচি করে নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো, তাই না? কিন্তু আসলে একটা জিনিস কি জানেন, আমি আজ আপনাদের জানাই, আমি না বটিই ব্যবহার করতে পারি না। মানে বটিতে আমি তেমন কোনো কিছুই কাটতে পারি না। মানে এটা আসলে সবাই অনেকেই শুনলে অবাক হতে পারেন, মেয়ে মানুষ হয়ে বটি ব্যবহার করতে পারে না। হ্যাঁ ভাই, ঠিকই, আমি বটি ব্যবহার করতে পারি না। আমি চাকু ছুরি দিয়ে যা দেবেন তাই করি, মানে ছুরি দিয়েই আমি সব কিছু করতে পারি। তো যাই হোক, অনেক না পারার মধ্যে আমার এটা একটা না পারার কাজ। অনেক কিছুই পারি না, যেমন এটাও পারি না বটি দিয়ে। তো এই আর কি, লাল শাক রান্না শেষ। ডিম দিয়ে খেতে অন্যরকম স্বাদ ছিল, খেয়ে দেখতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া রাখবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কাছে দোয়া চাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই